এভরিওয়ান। তো আজ তিনজন মিলে চললাম একটা জগন্নাথ মন্দিরে। আমাদের এই হাজরাতলা মন্দিরের পাশেই নতুন জগন্নাথ মন্দির হয়েছে, তো আমরা সবাই মিলে যাচ্ছি। আর সত্যি বলছি, জায়গাটা গিয়ে এত শান্তি অনুভব করলাম, আর ঠাকুর আমাকে এত ভালোবেসে তার মন্দিরে আমাকে প্রবেশ করালো, মানে এটা আমি কখনো বিশ্বাস আর ভাবতে পারিনি। সবেমাত্র ঢুকে এখানে একটু বসেছি সবে, তারপর মন্দিরে ঢুকেছিলাম। আর এই যে তিনজন মিলে মন্দিরটা ঢুকেছি। হাজোতলা আমাদের অনেক নাম করা জায়গা, সাথে এই জগন্নাথ মন্দিরটা হয়েছে আরো বেশি স্পেশাল হয়ে গেছে। দেখো, মন্দিরটা বেশি দিন হয়নি, খুব সুন্দর। দেখো, একদম সুন্দরভাবে মন্দিরটা এত সুন্দর করে করেছে, জাস্ট ওয়াও লেভেলের। সাথে ঠাকুরের মানে ঠাকুরের যে রূপ আর ঠাকুরের যে সৌন্দর্য, মুগ্ধ করে দেবে তোমাকে। এত সুন্দরভাবে ঠাকুর ভালোবেসে তার জায়গায় আমাদেরকে নিয়েছে, খুব শান্তি পেয়েছি। আর সাধারণত রথের ভিড়েতে আমরা আসতে পারি না। আর এখানটায় মন্দিরটা জাস্ট ঢোকার পর তুমি একটা আলাদাই হয়ে যাবে, সেটাই হচ্ছে কথা। কারণ ছোটবেলা থেকে আমার হরিনাম শুনতে খুব ভালো, যেহেতু আমার দিদা বৈষ্ণব। আর কৃষ্ণ ঠাকুর আর ভগবানের নাম, ভগবানের কথা একটু হলেও তো শুনে বড় হয়েছি, দিদার কাছে না থাকলেও। তো এটার একটা ভালোবাসা আর এটার একটা আলাদা অনুভূতি। তারপরে আমরা পরিক্রমণ করেছি মন্দির, মন্দিরটাকে আমরা পুরোটা ঘুরেছি, খুব সুন্দরভাবে নেচেছি, ঠাকুরের নাম গেয়েছি। আমার এত ভালো লাগছিল, মনে হয় আরো যদি হতো, আরোক্ষণ থাকতাম, এত ভালো লাগছিল। তারপরে ছেলের দুষ্টুমি, সত্যি ছেলে আমার ছোট বোনঝি না সামলালে আমি হয়তো এত সুন্দরভাবে এই কৃষ্ণ নাম শুনতে পারতাম না, ছেলের দুষ্টুমির জন্য। তো ছোট বোনঝি আমার সামলিয়েছে বলে, আমার দিদির ছোট মেয়ে, তো তাই জন্য আমি সত্যি ঠাকুরের এই নাম গানটা শুনতে পেরেছি, আরো ভালোভাবে আমি এত ভালোবেসে নিতে পেরেছি। এত ভালো লেগেছে, আমার ছোটবেলা থেকে তো হরিনাম শুনতে ভালোই লাগে, আরো এরকম সুন্দর সুন্দর একটা মজার মতো নাচ গানে যদি আমরা আরো বেশি প্রেমে মগ্ন হয়ে যাই, তাহলে তো আরোই ভালো লাগবে। তো যাই হোক, এখানটায় আমাদের সবাই দেখো, সবাই দেখো, দেখছো সব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ছেলেরা পর্যন্ত এসেছে। ভগবান এমন একটা জিনিস না, ইনাকে যে ভালোবাসবে মানে ইনি তার মধ্যে একটা আলাদাই প্রভাবিত করবে। এটা ভক্তিটা আসাটাও একটা আলাদা ব্যাপার। তারপর আমরা ডাউন টাউন মলে চলে গেলাম। সেখান থেকে আমরা একটু একটু ইচ্ছা ছিল শপিং করার, বাট একটা শার্ট দাম বলছে প্রায় 1200 টাকা একটা শার্টই। তো রিজনেবল প্রাইসে আমি সেরকম পেলাম না, তাই জন্য এই মুহূর্তে আর আমার হাজবেন্ডের জন্যই নেওয়ার খুব ইচ্ছা ছিল, তো ওই জন্য আমি আর নিলাম না। তো এখানটা জাস্ট দেখছিলাম। আর আগের দিন একটা ড্রেস পরেছিলাম, এই ড্রেসটা জাস্ট কালারটা এত সুন্দর, এত সুন্দর, আমার কোনো ভাষা নেই। আর ড্রেসটাও আমাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, এটা আর আমি রেখে দেবো, আর পরবো না যাতে নষ্ট না হয়। এত